চা পাতা চুলের জন্য বেশ উপকারী। এতে ক্যাটেচিন নামের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ডিহাইড্রোটেস্টোস্টেরন হরমোনের উৎপাদন নিয়ন্ত্রণে সাহায্য করে, ফলে চুল পড়া কমে। এছাড়া চায়ে থাকা ক্যাফিন চুলের ফলিকলকে উদ্দীপিত করে ও চুলের গোড়া মজবুত করে। চুল পড়া রোধ করতে, চুল মজবুত করতে, চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করতে, খুশকি দূর করতে, পাকা চুল কালো করতে সবভাবেই কিন্তু চা ভীষণ উপকারী। এই চা পাতা চুলের যে কোনো সমস্যার সমাধানের জন্য কিভাবে ব্যবহার করবে, আজকে সেই রেমেডিটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। আমি এখানে লোহার কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে 1 কাপ জল দিয়েছি, 1 চামচ মেথি দানা নিয়ে নিয়েছি, 1 মুঠো পরিমাণ শুকনো কারি পাতা নিয়েছি। যেহেতু আমি এটাকে ফ্রিজে স্টোর করব, তাই জন্য একদম কাঁচা কারি পাতা নিলে কি হবে, ব্যবহার করে ফেলতে হবে চটজলদি। শুকনো কারি পাতা নিলে এটাকে তুমি 1 সপ্তাহের জন্য স্টোর করে রেখে দিতে পারো ফ্রিজে। এর মধ্যে আমরা নিয়ে নেব ছোট 1 চামচ চা পাতা। গ্যাসের ফ্লেম অন করে আমরা এই সমস্ত উপকরণ সহ লোহার কড়াইটাকে গ্যাসে চাপিয়ে দিয়ে 15 মিনিটের জন্য খুব ভালো করে ফুটিয়ে নেব মিডিয়াম আঁচে। তারপর ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেব। এক্কেবারে ঠান্ডা হয়ে যাওয়ার পরে ছাঁকনি দিয়ে ছেঁকে জলটা একটা স্প্রে বটলের মধ্যে স্টোর করে নিতে হবে। ব্যাস, এই 3টে উপকরণই তোমার চুলের জন্য ম্যাজিকের মতো কাজ করতে পারে। মেথি বা ফেনুগ্রিক চুলের নানা উপকারে লাগে। এটি চুলের বৃদ্ধি, চুল পড়া কমানো, চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। মেথিতে প্রোটিন, ভিটামিন, খনিজ পদার্থ থাকে যা চুলের ফলিকলকে শক্তিশালী করে, মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায় ও চুলের বৃদ্ধি উন্নত করে। মেথি মাথার ত্বকের আর্দ্রতা বজায় রাখে যা চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে, চুলের উজ্জ্বলতা বাড়ায় ও চুলকে নরম ও ঝলমলে করে তোলে। আর কারি পাতায় রয়েছে বিটা ক্যারোটিন, প্রোটিন, যা চুলের গোড়া মজবুত করে, চুলের বৃদ্ধিকে উদ্দীপিত করে। কারি পাতা চুল পড়া কমাতেও সাহায্য করে, কারণ এটি চুলের ফলিকলকে শক্তিশালী করে। কারি পাতা অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যযুক্ত, যা মাথার ত্বকের সংক্রমণ প্রতিরোধ করে ও খুশকিও কমায়। কারি পাতা চুলের প্রাকৃতিক রঙকে পুনরুদ্ধার করতে সাহায্য করে, যা অকালে ধূসর হয়ে যাওয়া চুলকে আবার তার ন্যাচারাল কালার মানে আসল কালারে ফিরিয়ে আনতে সাহায্য করে। কারি পাতা চুলের গোড়াও মজবুত করে, চুল পাতলা হওয়া প্রতিরোধ করে। কারি পাতায় রয়েছে অ্যামিনো অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা চুলকে শক্তিশালী করে, চুল ভেঙে যাওয়াকে রোধ করে। তোমরা গাছ থেকে কারি পাতা পেড়ে এনে ভালো করে ধুয়ে শুকিয়ে নিতে পারো রোদে। 2-1টা রোদ খাওয়ালেই কিন্তু তোমাদের কারি পাতা স্টোর করার জন্য একদম রেডি হয়ে গিয়েছে। এই শুকনো কারি পাতা গুঁড়ো করে নিয়ে দইয়ের সঙ্গে তোমরা হেয়ার মাস্ক বানিয়ে লাগাতে পারো। এরকম বহুভাবে তোমরা কারি পাতাকে কিন্তু চুলের গজানোর জন্য বা চুলের ওভারঅল হেলথকে মেনটেন করার জন্য ব্যবহার করে নিতে পারো। আজকে আমরা যে হেয়ার টোনারটা বানিয়েছি সেটা শুকনো চুলে, সেটা তেল দেওয়া চুলও হতে পারে বা শ্যাম্পু করা চুলও হতে পারে, গোড়ার থেকে একদম আগা পর্যন্ত ভালো করে অ্যাপ্লাই করে নিয়ে চিরুনি দিয়ে ছাড়িয়ে চুল শুকিয়ে নাও। আর কিচ্ছু করার দরকার নেই। ভিজে চুলে চিরুনি করার সময় একটুখানি সতর্ক থেকো, এইটুকুনি বলার। বারবার এক কথা বলি কিন্তু কিছু বলার নেই। হালকা হাতে চিরুনি করবে, চটজলদি করতে গিয়ে চুল ছিঁড়ে ফেলো না। তোমরা একটা রেমেডি করছো, সময় নাও হাতে। সামান্য ঘরোয়া কিছু উপকরণ যেগুলো আমরা রোজকার জীবনে ব্যবহার করে থাকি, সেগুলো দিয়েই আমরা আমাদের চুলের সম্পূর্ণ ভোলবদল ঘটিয়ে ফেলতে পারি। একদম পাতলা পড়ে যাওয়া চুল, টাক দেখা যাচ্ছে, সেরম চুল থেকেও তোমরা ঘন কালো চুলের অধিকারী হতে পারো। দরকার শুধু সময়, ধৈর্য এবং অনেকটা পরিমাণ বিশ্বাস, আর রেগুলারিটি মেনটেন করতে হবে। একদিন করে তারপরে ছেড়ে দিলাম, এটা করলে কিন্তু হবে না। এমনিতে এই উপকরণগুলো দিয়ে তৈরি টোনারের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া তো নেই। তবে তোমরা যদি একটু বেশি সন্দেহ বাতিগ্রস্ত হয়ে থাকো, তাহলে আমি বলবো কানের পাশে অল্প একটু চুলের মধ্যে এটা স্প্রে করে নিয়ে 2 মিনিট দাঁড়িয়ে যাবে। কোনো ধরনের জ্বলুনি, চুলকুনি এই ধরনের কোনো অনুভূতি হচ্ছে নাকি দেখে নেবে। যদিও হওয়াটা সম্ভবই নয়, কারণ এগুলো চুলের জন্য খাদ্য,
কোনোভাবেই এটা পার্শ্ব প্রতিক্রিয়া দেখাতে পারে না। তারপরে আমরা বাড়িতে রোজ চা খাই, মেথি ফোড়নে খাই, কারি পাতা ফোড়নে খাই। সুতরাং আর জল তো আমরা পান করেই থাকি, যেগুলো আমরা লাগাচ্ছি সেগুলো আমরা ভেতরেও ইনটেক করেই থাকি। সুতরাং এই ইনগ্রিডিয়েন্টগুলোর সঙ্গে আমাদের বডি খুব ভালোভাবেই পরিচিত, তাই আমার মনে হয় না কোনো ধরনের কোনো প্রবলেম তোমাদের হবে। কতদিন ব্যবহার করবে বলে দিই, সপ্তাহে 3 দিন যে কোনো সময়ে চুলে অ্যাপ্লাই করে নেবে, এরপরে চুল ধোয়ার কোনো প্রয়োজন নেই।